আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, সারা জীবন তুমি সুদ খাইছো, তোমার সুদ দিছো, কিন্তু আজকে তোমার সামনে আমার পবিত্র কোরআনের আয়াতটা পৌঁছে, আমার উপদেশটা তোমার সামনে পৌঁছে, মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা, আর পৌঁছার সাথে সাথে যদি তুমি বন্ধ হয়ে যাও, বলো যদি আমি আর জীবনে সুদ খাবো না, সুদ দিব না, ফালাহু মা সালাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ত যদি করতে পারো, প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। এখন তোমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমার অবস্থা আমার নিকট, অর্থাৎ আমি আল্লাহ তাআলা হয়তো তোমাকে আমি মাফ করে দিব। এই কথাগুলো শোনার পর যদি তুমি আবার তুমি সুদের লেনদেনের সাথে যদি জড়িত হও, আল্লাহ তাআলা এই বিষয়টাও আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরেও যদি এই কথাগুলো শোনার পরেও, সুদের ভয়াবহতা শোনার পরেও যদি এরপরেও যদি তুমি বিরত না হও, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এরপরেও যদি তুমি বিরত না হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আসহাবুন নার, তুমি হলে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরেও যদি তুমি বিরত না হও, আল্লাহ তাআলা বলেন আসহাবুন নার, তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার দিন সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে বিশ্বমানবতার মুক্তির কান্ডারে মুহাম্মদ আরবি, শাফিউল মুজনিবিন নবী, ফখরুল আম্বিয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য আবারও অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদ সম্পর্কে আলোচনা করেছেন। সুদ সুদ সম্পর্কে আলোচনা করেছেন। সুদ হলো আমাদের সমাজের এমন একটা মহামারী, বর্তমানে সুদ আমাদের সমাজের মধ্যে মহামারীর আকার ধারণ করেছে। এজন্য আজকে মনস্থ করলাম যে সুদ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। প্রথমে আমাদেরকে বুঝতে হবে সুদ কাহাকে বলে। সুদ বলা হয়, সুদ শব্দের প্রথম অর্থ হলো আজ-জিয়াদাতু আর রিবা। রিবা অর্থ হলো সুদ, আজ-জিয়াদাতু মানে বর্ধিত অংশ। কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াদুন, প্রত্যেক ওই বর্ধিত অংশকে সুদ বলা হয় যার কোনো বিনিময় নাই।
লা ইউকাবিলুহা ইওয়াদুন ফাহুয়া রিবা, তাকেই বলা হয় সুদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণকে যে ঋণের সাথে বর্ধিত অংশ দাবি করা হয়, মুনাফা দাবি করা হয়, ফাহুয়া রিবা, ওইটাকেই বলা হয় সুদ। আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলন এমন ভাবে আমাদের সমাজের মধ্যে আছে যে প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে সুদ এমন ভাবে প্রচলিত যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় সুদের বিরুদ্ধে কথা বললে রাগ করে, সুদের বিরুদ্ধে কথা বললে ওয়াজ ভাল লাগে না, আছে না নাই? কিন্তু কেউ যদি রাগ করে, কারো কাছে যদি ওয়াজ ভাল লাগে না, এরপরও এই ওয়াজগুলো করার দরকার আছে না নাই? আরো জোরে কর। সুদের বিরুদ্ধে কথা বলতেই হবে, আপনার ভালো লাগুক অথবা নাই লাগুক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যে ঋণের বিনিময়ে মুনাফা তলব করা হয়, সেটাকেই বলা হয় সুদ। আমাদের সমাজের মধ্যে ঋণ দেওয়া হয়, একজনে অপরজনকে ঋণ দেয়, কিন্তু এই ঋণের বিনিময়ে যদি কেউ কোনো কিছু চায়, তাহলে ওই চাওয়াটার নামই হচ্ছে সুদ। যেমন উদাহরণস্বরূপ, আপনি আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিলেন, আর বলে দিলেন যে আপনি আমাকে ঋণ যখন পরিশোধ করবেন, পরিশোধ করার সময় সাথে আরো 5,000 টাকা লাগাইয়া দিন। ঋণ পরিশোধের সময় 5,000 টাকা লাগাইয়া দিয়েন। এই যে 5,000 টাকা যদি ঋণের সাথে আমি লাগাইয়া দেওয়ার কোনো শর্ত থাকে, তাহলে ওই অতিরিক্ত 5,000 টাকা যেটা, ওটাই হলো সুদ। আশা করা যায় সুদ কাহাকে বলে এটা তো বুঝছেন। ঋণের সাথে অতিরিক্ত মুনাফার যে দাবি করা হয়, ওই দাবিটার নাম হলো সুদ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। আকালা ইয়াকুলু, খাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা সুদ খাইও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা সুদ খাইও না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এগুলা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা সুদ খাইও না। সুদ যারা খায় এবং সুদ যে গ্রহণ করে, সুদের সাক্ষী যে হয়,
সুদের দলিল যে লেখে চারটা পক্ষ। কয়টা পক্ষ? চারটা পক্ষ। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের দলিল লেখক। বড় ধরনের সুদ, যেমন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা, এগুলার দলিল আছে না নাই? যেমন ব্যাংক থেকে আপনি লোন নিলেন, লোন এটাও সুদ না? সুদ না? কথা বলেন না, ব্যাংকের ওইটা হালাল? তাহলে ওই যে ব্যাংকের লোন, লোনের যে সাক্ষী দিল, লোনের দলিল যে লিখলো, যে গ্রহণ করলো, যে দিল, এই যে চারটা পক্ষ আছে, আল্লাহ তাআলা বলেন এই চারটা পক্ষের উপর আল্লাহ তাআলা লানত নাজিল হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার হলো যে ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার হলো সুদের সাক্ষী যে ব্যক্তি হয়, সুদের দলিল লেখক যে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 4 জন সমান প্রকারের অপরাধী, সমান প্রকারের অপরাধী। যে সুদ খায়, যে সুদ দেয়, সবাই 4 জন সমান প্রকারের অপরাধী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, সুদের মধ্যে আল্লাহ তাআলা এমন গুনাহ রেখে দিয়েছেন, একটা সুদের কারবারের দ্বারা আল্লাহ তাআলা 99টা গুনাহ দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, সুদের কারবারের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, এই 4 পক্ষের মানুষদেরকে আল্লাহ তাআলা 70 প্রকারের গুনাহ দেন। 4 পক্ষের মানুষ, সুদ গ্রহণ করেওয়ালা, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেনদেনের দলিল লেখক, সুদের লেনদেনের সাক্ষী, এই 4 প্রকারের মানুষদের মধ্যে আল্লাহ তাআলা এরা যদি সুদ গ্রহণ করে, সুদ লেনদেন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো 70 ধরনের গুনাহর সাথে তারা শরীক হয়ে যায়। যেটা বলেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে সুদের মধ্যে কমপক্ষে 70 ধরনের গুনাহ, আরেক হাদিসের মধ্যে এসেছে 99 ধরনের গুনাহ হয়ে থাকে। আর এই 99 ধরনের গুনাহের মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে সর্বনিম্ন গুনাহ যদি এটা হয়, তাহলে সর্বোচ্চ উপরের গুনাহগুলোর অবস্থা কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? আরো জোরে বলেন, রাসূলের কথা। এজন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, সুদ খায়, তারা হলো বিভিন্ন প্রকারের গুনার সাথে জড়িত হয়ে যায়। সর্বনিম্ন গুনাহ হলো তার মায়ের সাথে জিনা করা। শুনতেও খারাপ লাগে, এইটাই যদি সর্বনিম্ন গুনাহ হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ গুনার অবস্থা কি? নাউজুবিল্লাহি মিন যালিক। যারা সুদ গ্রহণ করে আর সুদ দেয়, তাদের কি পরিমাণ ভয়াবহতা কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে। তাদের দুনিয়ার ভয়াবহতা এমন হবে, যারা সুদ দেয় আর সুদ খায়, তারা মনে করে সাময়িক সময়ের জন্য বড় আরামে আছে,
কথা বলেন ঠিক না বেটি? তারা মনে করে সুদের মধ্যে তো বড় আরাম, 1 লক্ষ টাকা আমি লাগাইলাম, 1 লক্ষ টাকার বিনিময়ে আরো 5,000 টাকা মাসে পাইলাম, আবার মূলধনটাও আমার ঠিক থাকলো, বড় আরামে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, তুই আরামে নাই, বরং আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার আরামকে হারাম বানাইয়া দে। আল্লাহ তাআলা বলেন তোর আরাম না, বরং দুনিয়ার মধ্যে তোর আরামটারে আমি হারাম বানাইয়া দেই। এটা কার কথা? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবার মাধ্যমে মানুষের সবকিছু মিটে যায়। ইয়ামহাকু অর্থ মিটে যায়, কমে। ইয়ামহাকুল্লাহুর রিবা, যে ব্যক্তি সুদের লেনদেন করে, আল্লাহ তাআলা বলতেছেন তার সুদের মাধ্যমে আমি তাকে কমাইয়া দেই। ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে সাদাকা দেও অর্থাৎ যাকাত দেও, এই যাকাত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বাড়াইয়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে দেখা যায় যে সুদের মধ্যে বাড়ে, এটা আমরা বুঝি যে 1 লক্ষ টাকা দিছে, 1 লক্ষর বিনিময়ে তো আর পাইলো। যাকাত সে দিল, গরিবকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার মাধ্যমে সে মনে করতেছে কমে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, তুমি সুদের মাধ্যমে বুঝতেছো তোমার বাড়ে, আমি আল্লাহ তাআলা বলতেছি না বাড়ে না, বরং সুদের মাধ্যমে তোমার সম্পদকে আমি আল্লাহ তাআলা কমাইয়া দেই। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোর যারা আছে, যারা সুদ খায়, সুদ দেয়, তাদের জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি তৈরি করে দেন। তাদের সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত বানাইয়া দেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সম্পদকে আল্লাহ তাআলা এমন ভাবে অভিশাপ হিসাবে দিয়ে দেন যে তারা এই সম্পদের সুখ ভোগ করতে পারে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সুদখোরেরা, তোমরা মনে রাখো, তোমরা বোঝো সুদের মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু না না, সুদের মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পায় না। আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে আগুন লাগাইয়া দেই। তোমার ঘরে শান্তি নাই, তোমার বাহিরে শান্তি নাই, ঘুমের মধ্যে শান্তি নাই, জীবনে চলার মধ্যে শান্তি নাই, সুস্থতার মধ্যে শান্তি নাই, কোনো কিছুর মধ্যেই শান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি যাকাত দেও, ওই যাকাতের মধ্যে যদিও তুমি মনে করো কমতেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার যাকাতের মধ্যে বরকত দিয়া তোমার শোয়ার মধ্যে শান্তি দেই, বসার মধ্যে শান্তি দেই, তোমার সম্পদের মধ্যে শান্তি দেই, তোমার মাল ও আওলাদের মধ্যে শান্তি দেই। সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে শান্তি দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার যাকাতের মাধ্যমে তোমার সব কিছুর মধ্যে শান্তি দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় তাদের সম্পদ কমে না, কিন্তু যারা সুদুরি, এই সমাজের মধ্যে যারা সুদখোর, সুদুরি, এক সময় দেখবেন তাদের সম্পদের মধ্যে এমন ধস আরম্ভ হয়েছে, দেখবেন এক সময় সব শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ আমাদের সমাজের মধ্যে ব্যক্তিগতভাবে সুদ দেয়। অনেক ব্যক্তি আছে মানুষকে সুদ দেয়, আবার অনেক প্রতিষ্ঠান আছে সুদী প্রতিষ্ঠান,
প্রতিষ্ঠানগুলো মানুষকে সুদ দেয়, আছে না নাই? যেমন ব্যক্তি সুদ দেয়, প্রতিষ্ঠান সুদ দেয়, যেমন আশা এরকম ভাবে সমাজতান্ত্রিক কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো মানুষদেরকে সুবিধা দেখিয়ে মানুষদেরকে সুদ দেয়, আর গরিব মুসলমানরা বুঝে না বুঝে ওই প্রতিষ্ঠানগুলো থেকে সুদ গ্রহণ করে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে অন্যতম হলো ব্যাংকিং। যেমন ব্যাংক থেকে মানুষ সুদ গ্রহণ করে, যেমন 5 লক্ষ টাকা লোন আনলো, লোন ইংলিশ শব্দ আর সুদ হইল বাংলা শব্দ। লোন আর সুদ এক না দুই? জোরে কন, লোন আর সুদ এক না দুই? লোন এটা ইংলিশ শব্দ, আর সুদ হলো বাংলা শব্দ। সুদ, ব্যাংক আপনাকে যে ঋণ দেয়, এই ঋণটা কি লাভ ছাড়া দেয় না লাভ সহ? কথা বলেন না, এগুলো বুঝেন না? এগুলো তো সবাই বুঝেন। ব্যাংক হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, সে আপনাকে টাকা ধার দিবে, ঋণ দিবে তার ব্যবসা, সুদী ব্যবসার কারণে। আপনি যে তার কাছ থেকে লোনটা আনবেন, সুদ লোন যে আনবেন, এটা আপনার কাছ থেকে সে পরিপূর্ণভাবে সুদ গ্রহণ করবে। এজন্য সমাজের মধ্যে ব্যক্তিগতভাবে যারা সুদ খায় আর সুদ দেয় এরা, এবং ব্যাংক থেকে যারা লোন আনে এবং লোন দেয়, উভয় প্রকারের মানুষ সমান না বেশ? আরো জোরে বলেন, সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো মনে করো সুদের মাধ্যমে মালের মধ্যে বাড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, সুদের মাধ্যমে মালের মধ্যে কোনো সময় বাড়ে না। সুদের মাধ্যমে কোনো সময় মালে বাড়ে না। কিন্তু অনেক সুদখোর আছে, সে যুক্তি দেখায় যে ব্যবসা যখন হালাল তাহলে সুদ হালাল হবে না কেন? আছে না না? তারা যুক্তি দেখায় যে আমি ঢাকা থেকে একটা লুঙ্গি কিনে আনলাম 200 টাকায়, সিলেট আনার পরে সেই লুঙ্গিটা বিক্রি করলাম আমি 250 টাকা, তাহলে এখানে 50 টাকা আমি লুঙ্গির মধ্যে 200 টাকা ইনভেস্ট করে আমি 50 টাকা লাভ করলে এটা আমার হারাম কোথায়? এটা ব্যবসা করলাম। ব্যবসা যখন হালাল, তাহলে আমি যে 200 টাকা একজন গরিবের পিছনে ইনভেস্ট করলাম, এই ইনভেস্টের বিনিময়ে তার কাছ থেকে 50 টাকা যদি আমি সুদ গ্রহণ করি, ব্যবসা যদি হালাল হয়ে থাকে তাহলে এই সুদ হারাম হবে কেন? এমন যুক্তি আমাদের সমাজে আছে না না? আরো বলেন, জোরে বলেন, আছে না নাই? সুদখোররা এই যুক্তি দেখায়। আচ্ছা, এই যুক্তিটা, এই যুক্তির খণ্ডনের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ওয়া হারামার রিবা, এবং সুদকে আমি হারাম করে দিয়েছি। এই কথাটা কার? সবাই জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কার? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। আর গোটা দুনিয়ার যত সুদখোর আছে, সুদুরি আছে, তারা বলে যে ব্যবসা যখন হালাল তাইলে সুদও তো হালাল হওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার সুদুরিরা, ব্যবসা হলো আমি মৌলিকভাবে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি, আর সুদকে আমি আল্লাহ তাআলা মৌলিকভাবে হারাম করে দিয়েছি। এই কথাটা বোঝার জন্য যেমন একটা উদাহরণ দেই। একজন লোক সে বিবাহ করলো, বিবাহ করার মাধ্যমে তার স্ত্রীর সাথে মেলামেশা করলো, মেলামেশার মাধ্যমে একজন সন্তান জন্ম দিল। আর আরেকজন মানুষ ঠিকই একজন পরনারীর সাথে মেলামেশা করলো বিবাহ ছাড়া, আর ওই মেলামেশার মাধ্যমে যদি
সন্তান জন্ম হয়ে যায়, ধরেন সন্তান জন্ম হয়ে গেল, তাহলে দুজনের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি কি সমান? আরো জোরে কোন সমান? বিবাহের মাধ্যমে একজনের সন্তান জন্ম দিল, আর আরেকজন বিবাহ ছাড়া জিনার মাধ্যমে সন্তান জন্ম দিল, দুজনের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি সমান না বেশ কম আছে? প্রথম জন যিনি বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিল, তার সন্তান জন্ম দেওয়া হালাল। কেন? বলে আল্লাহ তাআলা বিবাহকে হালাল করে দিয়েছেন, সুতরাং তার সন্তান হালাল। আর দ্বিতীয় জন, সে যে সন্তান জন্ম দিল জিনার মাধ্যমে, আল্লাহ তাআলা জিনাকে হারাম করে দিয়েছেন, সুতরাং তার সন্তানটাও হারাম। সেই সন্তানকে বলা হবে হালাল জাদা না হারাম জাদা? আরো জোরে বলেন, হালাল জাদা না হারাম জাদা? হে সুদখোরের লোকেরা, হে সুদখোররা, তুমি যে যুক্তি দেও যে ব্যবসা যদি হালাল হয়, আমার সুদ হারাম হবে কেন? তোমার এই কথাটাই আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি, ওয়া হারামার রিবা, এবং আমি সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা যখন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুতরাং ব্যবসার মাধ্যমে ওই যে 200 টাকার লুঙ্গির মধ্যে 50 টাকা লাভ করা, ওইটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল। আর 200 টাকা দিয়ে যদি বলে তুমি আমাকে মাস শেষে আরো 50 টাকা দিও, সুদের মাধ্যমে, এই সুদের মাধ্যমে 50 টাকা অর্জন করা, এটা হলো চিরদিনের জন্য হারাম। কেন? আল্লাহ তাআলা বলেছেন এটা হারাম। ব্যবসাকে আল্লাহ তাআলা বলেছেন হালাল, সুতরাং ব্যবসা হালাল। জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা খুব ভালোভাবে বুঝতে হবে, আপনি সুদ আনার পরে, যেমন ব্যাংক থেকে আপনি লোন আনলেন বা একজন ব্যক্তির কাছ থেকে সুদ আনলেন, এই সুদের মাধ্যমে সমাজের খেদমত করা হয় না সমাজকে শোষণ করা হয়? একজন গরিবকে সহায়তা দান করা হয়, একজন গরিবকে আপনার সাহায্য করা হয়, না গরিবের কাছ থেকে শোষণ করা হয়? শোষণ করা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সুদ গ্রহণ করার মাধ্যমে অনেক সময় আছে সুদুরি, সুদের টাকা বা সুদের টাকা দিয়ে হয়তো বিল্ডিং বানায়, কিন্তু এটা খায়নি, কোনো সময় খায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে এটা বলেন নাই, ইয়াখুজুনার রিবা। আল্লাহ তাআলা হয়তো এটাও বলতে পারতেন, ইয়াখুজুনার রিবা, যারা সুদ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ গ্রহণ করে কথা না বলে আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ খায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এর অর্থ হলো সুদূরী ব্যক্তি গরিব মানুষের কাছ থেকে টাকাগুলো গ্রহণ করার পরে এমন ভাবে সেগুলো গিলে পেটের মধ্যে ঢুকাইয়া দেয় যে তার কাছ থেকে আর কোনো সময় ওই গরিব মানুষটা রেহাই পায় না। গরিব মানুষটা রেহাই পায় না, এমন ভাবে গিলে পেটের মধ্যে ঢুকাইয়া দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। গরিব মানুষ সুদে টাকা আনার পরে যদি বলে, ভাই আমার ঘরটা জ্বলে গেছে, আমি তো আপনার টাকাটা দিতে পারবো না, সুদুরি কি তাকে মাফ করে দেয়? কোনো অবস্থায় মাফ করে না, আরো চক্রবৃদ্ধি হারে সুদকে আরো বাড়ায়। বলে সামনের মাসে যদি তুমি না দাও তাহলে আরো 10,000 টাকা তোমার বাড়বে, এর পরের মাসে যদি তুমি না দাও 20,000 টাকা বাড়ে। এমন ভাবে গরিব মানুষকে শোষণ করে, এটা সেবা না, বরং এমন ভাবে শোষণ করে যে শোষণের কারণে বড় গরিব মানুষের অবস্থা খারাপ হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদূরী ব্যক্তি, যে ব্যক্তি সুদখোর ব্যক্তি, সে এমন ভাবে গরিব মানুষের সম্পদটাকে গ্রাস করে, সম্পদটাকে আত্মসাৎ করে, যেরকম ভাবে মানুষ কোনো কিছু খাওয়ার পরে পেটের মধ্যে গিলার পরে বের করা সম্ভব হয় না,
ঠিক তেমনি ভাবে সুদূরী ব্যক্তির সাথে কোনো গরিব মানুষ সুদূরী ব্যক্তির সাথে সংযুক্ত হওয়ার পরে তার কাছ থেকে আর বের হতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আপনি ব্যাংক থেকে যদি 5 লক্ষ টাকা লোন আনেন, এমন ভাবে আপনাকে বাঁধে, হ্যাঁ, কোনো অবস্থায় আপনি তার ওই টাকাটা না দিয়ে আপনি আসতে পারবেন না। যে সময় আপনাকে দিবে 5 লক্ষ টাকা লোন, ওই লোনের সময় এমন ভাবে আপনাকে বাঁধে, হয়তো আপনার জমিকে অথবা আপনার দোকানকে অথবা আপনার এমন কোন সম্পদ সে সেখানে দলিল করবে, যে দলিলের মাধ্যমে আপনি কোনো অবস্থায় তার থেকে ছুটতেও পারবেন না যতক্ষণ পর্যন্ত তার সুদ এবং আসল না দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনার রিবা, সুদখোররা এমন ভাবে গরিবদেরকে গ্রাস করে, যেরকম ভাবে মানুষ কোনো কিছু খাওয়ার পরে পেটে গিললে যেরকম ভাবে ওই জিনিসটা বের করা যায় না, ঠিক তেমনি ভাবে সুদখোরের কাছ থেকে গরিব মানুষরা তার অবস্থা শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারে না। ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মধ্যে তুমি গরিবদেরকে নিয়ে মাস্তানি করেছো, দুনিয়ার মধ্যে তুমি গরিবদেরকে নিয়ে তামাশা করেছো, গরিব অসহায় অবস্থায় কঠিন অবস্থায় ঋণের মধ্যে পড়ে তোমার কাছে গেছে, তুমি তখন লাভের মাধ্যমে মাস্তানি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে সুদখোর, কিয়ামতের ময়দানে তোমার অবস্থা হবে এমন যেরকম ভাবে ভূতে ধরা মানুষের অবস্থা হয়, কিয়ামতের ময়দানে তোমার অবস্থাও ভূতে ধরা মানুষের মতো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভূতে ধরা মানুষ আপনারা দেখছেন, জিনে ধরা মানুষ, জিনে ধরার পরে দেখবেন হুশ জ্ঞান ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু জিনে ধরা লোকটার যদি আপনি বাড়ি দেন, বেদ দিয়া যদি মারেন, তাহলে মাইটটা অনুভব করে কিনা, মাইটটা অনুভব করে, তখন কান্নাকাটি করে চেঁচামেচি করে, কিন্তু প্রকৃতপক্ষে তার হিতাহিত জ্ঞান থাকে না। জিনে ধরা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু আপনি যদি তাকে মাইট দেন, মাইটটা ভালোভাবে বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হে সুদখোর তুমি সতর্ক থাকো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার এমন অবস্থা হবে, জিনে ধরা ব্যক্তি যেরকম ভাবে তার হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু মাইর দিলে মাইটটা ভালোভাবে বুঝে। কিয়ামতের ময়দানে তোমার এমন অবস্থা হবে, তোমার মাথায় তখন কাজ করবে না, জিনে ধরা ব্যক্তির মতো পাগলের মতো তুমি থাকবে, কিন্তু আমার তৈয়ারি ফেরেশতারা যখন তোমাকে আযাব দিবে, ওই আযাবটা কড়ায় গন্ডায় পরিপূর্ণভাবে তুমি বুঝবে। ওই সময় আযাবটা বুঝবে, তোমাকে যে পিটা দেওয়া হবে ওই পিটা তুমি বুঝবে, কিন্তু তোমার মাথায় কাজ করবে না। এই কথাগুলো কি আমার বানানো কথা না পবিত্র কোরআনে আছে? আরো জোরে বলেন কোরআনে আছে না নাই? আছে। পবিত্র কোরআন শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 275 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু, এই অবস্থা তাদের কেন হবে? আল্লাহ তাআলা বলেন বিআন্নাহুম ক্বালু, এই জন্য তাদের এই অবস্থা হবে, তারা পৃথিবীতে থাকা অবস্থায় বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হলো ব্যবসার মতো, সুদ ব্যবসার মতো। এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের এই অবস্থা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, রিবাকে অর্থাৎ সুদকে হারাম করেছি। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলতেছেন যে বান্দারা তোমাদের মধ্যে অনেক আছে
এই কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেছো। সুদ আনছো অথবা দিছো, লোন আনছো অথবা দিছো, সুদ আনছো অথবা দিছো, কিন্তু এরপরও আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, হে আমার বান্দা, তুমি সুদুরি, তুমি সুদখোর, অথবা তুমি সুদদাতা অথবা সুদগ্রহীতা তুমি করেছো, আজকে তোমার সামনে আমার কোরআনের আয়াত পৌঁছে গেছে, এর পরে থেকে আমার উপদেশ তোমার কাছে পৌঁছে গেছে, আমার উপদেশ পৌঁছার পর থেকে তুমি যদি নিয়ত করো আর জীবনে আমি সুদ খাবো না, আর জীবনে আমি সুদ দেব না, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার এই নিয়তের পর থেকে নিয়ে অতীতের যত সুদ দেওয়া আর সুদ খাওয়ার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা, সারা জীবন তুমি সুদ খাইছো, তোমার সুদ দিছো, কিন্তু আজকে তোমার সামনে আমার পবিত্র কোরআনের আয়াতটা পৌঁছে, আমার উপদেশটা তোমার সামনে পৌঁছে, মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, আর পৌঁছার সাথে সাথে যদি তুমি বন্ধ হয়ে যাও, বলো যদি আমি আর জীবনে সুদ খাবো না, সুদ দিব না, ফালাহু মা সালাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিয়ত যদি করতে পারো, প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব। এখন তোমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমার অবস্থা আমার নিকট, অর্থাৎ আমি আল্লাহ তাআলা হয়তো তোমাকে আমি maaf করে দিব। এই কথাগুলো শোনার পর যদি তুমি আবার তুমি সুদের লেনদেনের সাথে যদি জড়িত হও, আল্লাহ তাআলা এই বিষয়টাও আয়াতের শেষ অংশের মধ্যে বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরেও যদি এই কথাগুলো শোনার পরেও, সুদের ভয়াবহতা শোনার পরেও যদি এরপরেও যদি তুমি বিরত না হও, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এরপরেও যদি তুমি বিরত না হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা আসহাবুন নার, তুমি হলে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরেও যদি তুমি বিরত না হও, আল্লাহ তাআলা বলেন আসহাবুন নার, তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। আল্লাহ তাআলার এই কথার মধ্যে কোনো বেশ কম আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং আমার ভাইরা, অনেক মানুষ আছে সুদের লেনদেন করে, সুদের কারবার করে। আহারে আমার অনেক গরিব মুসলমান ভাইরা, অনেক ড্রাইভার বাবারা, অনেক অনেক এরকম হ্যান্ডুবেন ভাইরা আছে, তীর খেলার মধ্যে যায়। তীর এইটা সুদ না, সুদ না? আরো জোরে বলেন সুদ না, সুদ না? তীর খেলা, এই বালুর মাঠের মধ্যে তীর খেলা হয়, বিভিন্ন জায়গায় তীর খেলা হয়, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীর খেলা হয়। এই যে সারাদিন ধামের টাকা, সারাদিন হিন্দুবেনি এবং সারাদিন গাড়ি চালায় আসার পরে সুদুরি, ওই যে সুদুরি মহাজনদের খপ্পরের মধ্যে পড়ে তার সর্বস্বকে নষ্ট করে দেয়। বাবা তোমার হাতে তোমার পায়ে আমি ধরি, তুমি সুদ খাইবা না, তুমি সুদ দিবা না। সুদের মতো জঘন্যতম অপরাধ, কবিরা গুনার চেয়ে আরো বড় অপরাধ হলো সুদের গুনাহ। শিরক গুনার চেয়ে আরো বড় গুনাহ হলো, আরো বড় গুনাহ হলো সুদের গুনাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে সুদ যে ব্যক্তি এই গুনাহ করে, এই গুনাহটা এত মারাত্মক গুনাহ, 99টা গুনাহের মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। কেউ আপন মায়ের সাথে জিনা করা এটা তো ধারণার মধ্যে আনতে পারে না, কিন্তু সুদ যদি কেউ দেয় এবং খায়, এই জিনা করার গুনার চেয়ে আরো বড় ধরনের গুনার মধ্যে আল্লাহ তাআলা তাকে লিপ্ত করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, কোন অবস্থায় কেউ যদি আপনারা জানেন সুদ দেয়, সুদ খায়, তাকে হাতে পায়ে ধরবেন, তার পায়ে ধরবেন যে বাবা তুমি সুদ খাইও না, সুদ দিও না, সুদের মধ্যে সুদের সাক্ষী হইও না,
কেউ যদি আপনাকে বলে আসো আমি তো ব্যাংক থেকে একটা লোন নিব, আমার লোনের তুমি গ্রান্ডার হও, লোনের গ্রান্ডার হও, সে লোন আনার কারণে যে গুনাহগার হয়েছে, তুমি মধ্যখানে বন্ধুত্বতা টিকানোর কারণে গ্রান্ডার হয়ে সমান গুনাহগার হয়েছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, সবাই বলি আমিন। এজন্য আমার ভাইরা খুব ভালোভাবে আমরা অনেক সময় দেখা যায় আমরা আমল করি ঠিকই, নামাজ পড়ি ঠিকই, রোজা রাখি ঠিকই, আল্লাহর বিধান মানে ঠিকই, কিন্তু আমার উপার্জনের মধ্যে হারাম বস্তুগুলো প্রবেশ করার কারণে আমার সব ইবাদতগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, আমার সব আমলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, আমার দোয়া কবুল হয় না। আমি আল্লাহ তাআলার কাছে চাই, চাওয়ার মাধ্যমে পাই না, কারণ তো বুঝে পাই না কোন কারণে। আসলে কারণ লুকায়িত, আমার খাবারের মধ্যে হারাম প্রবেশ করেছে, আমার জীবনের মধ্যে হারাম প্রবেশ করেছে, এগুলোর কারণে আমার দোয়া কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না। এজন্য আজকে ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ, যার জীবনে সুদের লেনদেন, সুদের আচার আচরণ, ঘুষের লেনদেন, ঘুষের আচার আচরণ, এগুলোর সাথে আমরা থাকবো না। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আচরণ থেকে মুক্তি দান করুন। যারা আমরা জড়িত আছি অতি তাড়াতাড়ি এই বিষয়গুলো থেকে বের হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।